হ্যাঁ বুড়িটা বলেছে নিয়ে যা, দেখ কি খাবার। এরকম ছাড়াতে হয়। এগুলো শুদ্ধ করে বলতা। তালের আটি কদিন পর আবার শ্বাস হয়ে যাবে? লক্ষ্মী পুজোর সময় বলো। লক্ষ্মী পুজো কবে? এই ঝুড়িটা করবো। একটাই না, দেখতে একটু তাকাও। জলও দিয়েছো? ও মাই শাড়িটা এটা আবার পিনাটি। বাবা এদিকেই ওদিকে আছে। অল্প বয়সে পাইতে গেছে এটা। হ্যাঁ অল্প বয়সে পেকে গেছে, 3টে বাচ্চা হয়েছে দেখ। আর এটা বুড়ো ভেন্ডি তো। মা আমার জামাইবাবু ভালো বলছে জানিস, কালকে আমার মার খুব কষ্ট লাগছিল। ও মা এসব বলো না, ভিডিও হচ্ছে। বলছে ভালো গুলো কি করে যা। ওইগুলো ছাড়ালে না কালো কালো গুলো? এটা আবার একটা কত বড় দেখো, একটা হবে না। আমার মা কিছু না হাত দিয়ে এরকম চটকা চটকা বের করে জানো, আমিও পাই মা। ঘর সঙ্গে এরকম করে পারবি না, মাছ মুছ ধরো। কি বলতো পেকে গেছে তো, ঠাম্মা করো। ঠাম্মা পারে, ঠাম্মাকে বলে আমি ওরে এখন কাঁথা নিয়ে বসেছে। কি করে দাও না আমার শরীরে শক্তি নেই। বসে নিয়ে খুব সুন্দর 2 মিনিটে না। ঝুড়ি নেই? ঝুড়ি না ওই ঝুড়ি নেই। এখন 3টে তালটা। আমি ওইটুকু ভিডিও করেই স্নান করতে চলে গেছিলাম। তারপর এসে দেখি মায়ের সবকটা তালেরই রস বের করা হয়ে গেছে। তারপর মা গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ভালো করে তালটা জাল দিয়ে নিচ্ছিল। আমিও মায়ের সাথে সাথে একটু কড়াইতে খুন্তি নাড়িয়ে নিলাম। মা এখানে কিছুটা বাতাসা নিয়ে নিয়েছিল। বাতাসাগুলো গলা পর্যন্ত মা নেড়েই যাচ্ছিল। তারপর এক সময় বাতাসাগুলো সব গলে গেল। তালটা ভালো করে জাল দেওয়ার পর এখানে মা ময়দা দিল, তারপর চালের গুঁড়ো দিল। চিনির পরিমাণটা মা একটু কম দিল, তার কারণ আগেই বাতাসা দিয়েছিল। তারপর দিচ্ছিল সুজি। তারপর সব জিনিসগুলো মা ভালো করে চটকে নিল। মা কড়াইয়ের তেলটা ভালো করে গরম করে নিয়ে বড়াগুলো ছেড়ে দিল, আর তারপর লাল লাল করে ভেজে তুলে নিল। আর মা আমাকে কোনো কিছুই প্রথমে জিনিস খেতে দেয় না, তাই আমি পরের বারের জন্য দাঁড়িয়ে নিজের জন্য 4টে বড়া নিয়ে চলে আসলাম লিখতে লিখতে খাবো বলে। আর আমার খাওয়ারে ভাগ বসাবে না আমার ভাই, সেটা কি হয়? তাই আমি খাচ্ছিলাম। আমার 4টে বড়ার থেকে ওকে 2টো দিতে হলো। আমি খেতে থাকি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বাই।